বোন, আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ওয়াহাবি নাকি হান্নাফি নাকি মালিকি, তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে, এর উত্তরটা কি? আমি অমুসলিম এই বোনের সাথে একমত। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত। তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়ো না। আমরা আল্লাহর রশি ধরবো, আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ আছে, যারা দিন সম্বন্ধে নানা মতে সৃষ্টি করেছে, হে রাসূল তাদের দায়িত্ব তোমার নয়। ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ, এটা হারাম। কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি, কেউ বলে আমি হানাফি, কেউ বলে শাফি, কেউ বলে হামলি, কেউ বলে ওয়াহাবি। নবীজি কি ছিলেন? তিনি কি হানাফি? তিনি কি শাফি? তিনি কি হামলি? তিনি কি মালিকি? তিনি কি ছিলেন? তিনি মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ঈসা আলাইহিস সালাম, যীশু খ্রিস্ট তিনি মুসলমান ছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে, সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ছিলেন। আল্লাহই বলেছেন আমরা হব মুসলমান। মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই। আর চারজন বিখ্যাত ইমামের সবাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, তারা বিখ্যাত পণ্ডিত। আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি, পছন্দ করি, তারা বিখ্যাত পণ্ডিত। আর এই পণ্ডিতদের সবাই বলেছেন, এই চারজন ইমাম বলেছেন, যদি আমার কোনো ফতোয়া আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোয়া ছুঁড়ে ফেলে দাও। মাযহাব মানা কি? নির্দিষ্ট একটি মাযহাব মানতে হবে কিনা? মাযহাব মানা কি তার আগে প্রশ্ন, মাদ্রাসায় পড়া কি? মাদ্রাসায় পড়া কি? কেউ বলেন না তো? না জায়েজ? জায়েজ তো, জায়েজ, দরকার আছে না নেই? কিন্তু মাদ্রাসা তো নবী জামানায় ছিল, মাদ্রাসা শব্দটাই নবী জামানায় ছিল না, কাজে এটা বেদাত, ঠিক না ভাই? হ্যাঁ, বিষয়টা হলো আমরা বুঝি না মাযহাব মানে কি। মাযহাব মানে হলো মত। আমাদের দিন হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। কথা বোঝেননি? কিন্তু আমরা সবাই তো বুঝি, নবীর হাদিস বুঝি তো সবাই? বোঝেন সবাই? সব বোঝেন তো? হ্যাঁ, তাহলে বুঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয়। কথা বোঝেননি? আপনি বললেন এই হাদিসটা সহি, কে বলেছে সহি? ইমাম বুখারী বলেছে। তো আপনি তো আর বোঝেননি, তাহলে আপনি ইমাম বুখারীর মাযহাব মানলেন। আলবানি বলেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে, আপনি কাজেই মাযহাব মানা নয়, কোরআন এবং সুন্নাহ মানাটা হলো দ্বীন। তবে সাধারণভাবে কোনো মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্নাহ মানতে পারে না, ভালো আলেম ছাড়া। কথাকে বুঝতে পেরেছেন? কাজেই আপনি আলবানির মাযহাব মানবেন, নাহলে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব মানবেন, নাহলে আব্দুল বাজের মাযহাব মানবেন, নাহলে আহমদ শফির, একজন না একজনের মানতে হবে। কথাকে বুঝতে পেরেছেন ভাইরা? মাযহাব মানা না মানা এর বিধান নির্ভর করবে আপনি কিভাবে মানছেন। যদি আপনি মনে করেন যে আমি অত কোরআন হাদিস বুঝি না, আমি এই আমার দেশের আলেমরা যে কথা বলে ওইটা মানবো, হুজুররা যাই বলুক, কোরআন বিরোধী হোক হাদিস বিরোধী হোক তাই মানবো, এইরকম মানা নাজায়েজ। আর যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানবো, যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল, আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানবো, এই চিন্তায় মাযহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এই রকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না। আমার কাছে এসে ঝগড়া করে, হুজুর এই হাদিসটা সহি না। সহি না তুমি কি করে বুঝলে? তুমি তো মুকাল্লিদ, তুমি তো একজন না একজনের কথা মানো। অমুক বলেছে তিরমিজি বলেছে হাসান, আলবানি বলেছে জয়ীফ। আরে মিয়া, আমি তো নিজে সনদ পড়ি, তুমি তো মুকাল্লিদ, আমি তো মুজতাহিদ। কারণ আমি যদি সহি আমি বলতে পারি সহি না জয়ীফ, তুমি তো কোনো না কোনো লোকের মত মেনেই তোমাকে চলতে হবে। যেটা বলছিলাম, এই যে ঝগড়া, মাযহাব কোনো দিন না। মাযহাবকে দিন মনে করা না, আমার ইহয়া সুনান বইয়ে পাবেন। দিন হলো আল্লাহর কোরআন নবীর সুন্নাহ। মাযহাব মানা কি শিরিক? মাযহাব মানা শিরিক নয়, বরং মাযহাব মানা ওয়াজিব। যারা বলবে চার মাযহাব, আমি বলে যাচ্ছি,
যদি কেউ বলে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই মাযহাবগুলো মানা শিরক, সে কাফের হয়ে যাবে। দলিল আব্দুল হাই লাখনবী ফিরিঙ্গি মাহাল্লি ফাতাওয়া মাজমুয়া 128 পৃষ্ঠায় লিখেছেন। এই আব্দুল হাই লাখনবী ফিরিঙ্গি কে? লামাযহাবীদের বলে দে, তোমাদের দাদা ওস্তাদ জারিনিয়া করো ফালাফালি নাসির উদ্দিন আলবানী, উনি একটা কিতাব লিখছেন সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহর নামাজ কি রকম ছিল। এই কিতাবটা খুলে দেখবা, প্রথম পৃষ্ঠার নিচেই তোমাদের দাদা ওস্তাদ লামাযহাবীদের, আহলে হাদিসদের, সালাফিদের নাসির উদ্দিন আলবানী দলিলটা দিয়েছেন আব্দুল হাই লাখনবীর। সেই আব্দুল হাই লাখনবী ফিরিঙ্গি মাহাল্লি, তিনি ফাতাওয়া মাজমুয়াতে তার ফতোয়া এসেছে 128 পৃষ্ঠায়। যদি কেউ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাবকে একসাথে গালি দেয়, ইমামদেরকে পথভ্রষ্ট বলে, বা এই চার মাযহাব মানা শিরক বলে, সে কাফের হয়ে যাবে। তাহলে মাযহাব মানা ওয়াজিব। মাযহাব মানা কি? দলিল এই কোরআনে আল্লাহ বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। এই উলিল আমর কারা? ইমাম বুখারীর উস্তাদ ইমাম দারিমি, ওনার সংকলিত হাদিসের কিতাব সুনান দারিমি 2 খণ্ডে। প্রথম খণ্ড মক্কা মুকাররমার ছাপা 49 পৃষ্ঠা, পরিচ্ছেদের নাম বাবুল ইক্তেদা বিল উলামা, আলেমদের অনুসরণের পরিচ্ছেদ। বুখারীর উস্তাদ, বুখারীর আগে যে হাদিসের কিতাব দারিমি, প্রথম খণ্ডে 49 পৃষ্ঠায় বাবুল ইক্তেদা বিল উলামা, এই পরিচ্ছেদে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আই উলিল ইলমে ওয়াল ফিকহে। আল্লাহ রসুলের উম্মতের মধ্যে যারা ইলম ও ফিকহের অধিকারী তাদের আনুগত্যকে আল্লাহ ওয়াজিব করছেন। মাযহাবের মধ্যে কোনো পার্থক্য নেই। ফুরুআত যেগুলো অমৌলিক ছোটখাটো বিষয়ের পার্থক্য নিয়ে আমরা একে অপরকে বাতিল বলে ঘোষণা দিয়ে দিই, কাফির বলে ঘোষণা দিয়ে দিই, ইসলাম থেকে খারিজ করে দেই, যেটি মোটেও কাম্য নয়। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে নবীরা হচ্ছে মাসুম, ওনারা কোনো ভুল করেননি, কোনো পাপ করেননি। তো আমরা শুধু নবীদের ক্ষেত্রেই এই মাসুম কথাটি যুক্ত করি, এবং সাহাবারা ওনারা হচ্ছেন মাহফুজ, ওনাদেরকে আল্লাহ বড় ধরনের কবিরা গুনাহ থেকে হেফাজত করেছেন, 1-2টি স্পেশাল কেস ছাড়া। আর মাযহাবের যে 4 জন ইমাম আছে ওনাদেরকে আমরা মাসুম মনে করি না, ওনারা ভুল থেকে মাসুম নন, নিষ্পাপ নন। ওনাদের গবেষণা করতে যে ভুল হয়ে যেতে পারে, তবে আমরা ওনাদের এই গবেষণাকে এপ্রিসিয়েট করি। নাহনু নুহিব্বুহুম ওয়া নাহতারিমুহুম ওয়া লা নুকদ্দিসুহুম, আমরা ওনাদেরকে ভালোবাসি, ওনাদেরকে রেসপেক্ট করি, হৃদয়ের গহীন থেকে তাদের জন্য আমাদের ভালোবাসা আছে। ওনারা মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, কিন্তু আমরা মাযহাবকে দ্বীন মনে করব না। ওয়ালা নাজআলু মাযহাবাহুম দীনান, ওনাদের যে মাযহাব মতামত এটাকে আমরা দ্বীন মনে করি না, বাল নাজআলু মাযহাবাহুম ওয়াসিলাতান লিফাহমিদ দ্বীন, আল্লাহর দ্বীনকে বোঝার জন্য এটাকে একটা মাধ্যম বা ওয়াসিলা আমরা মনে করি। 4 জন মাযহাবের বড় বড় ইমাম, ওনারা মুজতাহিদ ছিলেন, মানে গবেষক ছিলেন। আর আল মুজতাহিদু ইউসিবু ওয়া ইউখতি, যারা ইজতিহাদ করেন ওনারা সঠিকও করেন এবং মাঝে মাঝে ভুলও করেন, যেহেতু ওনারা মানুষ ছিলেন। নতুন নতুন স্কলার বের হয়েছে, এরা হলো যেটি মানুষ জানতো না। ধরেন এই দেশের অধিকাংশ মানুষ এক ধারার উসুল মূলনীতি ফলো করে, যে মূলনীতির আরেক নাম ফিক, এক ধারা ফলো করে। এখন তিনি বয়ানে বসলে নিজেরও তো একটু স্পেশাল কিছু দেখাতে হবে, এখন তিনি বিভিন্ন মত আনবেন, অমুক এটা বলেছেন, তমুক এটা বলেছেন, তমুক এটা বলেছেন, তমুক এটা বলেছেন, তমুক এটা, আলোচনা শেষ। এন্ড পাবলিকের তো মাথা ঘুরবো, কি রে এতগুলা কথা দিলে কোনটা মানবো? আমি চিন্তা করবো কোনটা মানলে আমার একটু সহজ হয়, ধান্দাটা একটু ভালো করে পূরণ করা যায়। ব্যাস এই মতটাই আমি নিব, এটাই চূড়ান্ত মত। কেউ না কেউ তো বলেছে, তুমি বিরোধিতা করবা কি লেগা? কেউ কেউ গর্বের সাথে বলে আমরা 1 মাযহাব মানি না, 4 মাযহাব মানি, বলে না? 1 মাযহাব মাইনাই তো কুলানো যায় না, 4 মাযহাব আবার মানে কেমনে? তার মানে হইলো তার কাছে একটা মূলনীতি আছে, বোম্বাস্টিক মূলনীতি। সেই মূলনীতি হইলো যেইটা সহজ সেইটা মানব, যার কারণে মনে কষ্ট নিয়েন না। বহু লোক এমন আছে বিয়ে করার সময় হানাফি, 3 তালাক দিলে সালাফি। বলবেন এটা আবার কেমনে? পালায়া পালায়া বিয়ে করেন এই যুগে,
নাকি আপনাদের এলাকায় করে না? পোলাপান পালায় পালায় করে না? কেউ আবার ভালোর লাইগা করে, যে হারাম তলে তলে হারাম রিলেশন করে লাভ কি, তাইলে এটা হালাল করি। বাপরে কইলেও তো দৌড়ানি দিব, মায়েরে কইলেও তো খানা বন্ধ করে দিব, তাইলে একটু হালাল কইরে নেই। কাজী অফিস তো আছেই, অথবা কাজী অফিস যদি না হয়, বয়স কম, ছেলেরও হয় নাই ম্যাচিউর, মেয়েও ম্যাচিউর হয় নাই, তাইলে একজন হুজুর, তার বন্ধু একজন আছে, হুজুরে বলবো অমুক দিন মসজিদে তোর 2টা বন্ধু লইয়া আহিস, 2জনের সামনে ইজাব কবুল দিলেই তো হয়ে গেল। আর মোহরানা সর্বনিম্ন যত ধরা যায় আর কি, মোহরানার ব্যাপারেও ছাড় তো আছে। ওই এখন সে একটা ছাড়ের মতো নিল। কোনো কোনো মাযহাব যেমন বলেছে, তোমার কোরআন শেখামো বউ গো, আর কিছু দিতে পারবো না, আমি তো আলিফবাতা পারি, তোমার আলিফবাতা শেখামো, হয়ে যাবে। যেহেতু এই জাতীয় একটা হাদিস পাওয়া যায়, ব্যাখ্যা দরকার নাই, অন্যান্য হাদিসও দেখার দরকার নাই, তো ঠিক আছে, এর বিনিময়ে বিয়ে হয়ে গেল। এখন 2 দিন পর কেউ যেহেতু ম্যাচিউর না, পরিবারও মানে নাই, এখন 2-4 দিন মজা যাওয়া নেওয়া নিয়ে নিল ইডেন কলেজের মতো আর। নেওয়ার পরে যখন সব মজা ভোগ করা শেষ, এখন 3-4 দিন পর তো আর ভাল লাগে না, ঝগড়াঝাটি তো হয়। আর অপূর্ণ বয়সে তো মানুষের আকল বুদ্ধিও কম থাকে, অল্পতেই সিরিয়াস হয়ে যায়। আর ফ্যামিলি যেহেতু জানে না, মজা যা নেওয়ার শেষ, এখন আর একটা নতুন মজা নিব, কুল্লু জাদিদিন। তো এখন 2 দিন পরে আইসা এখন তার একসঙ্গে 3 তালাক দিয়ে দেয়। এখন একসঙ্গে 3 তালাক দিলে সালাফি মত অনুসারে তালাক হবে একটা, তার মানে এখনো 2 তালাক বাকি আছে। এখন বলবে না আমি হানাফি, 3 তালাক দিছি মানে 3 তালাক, আর ফিরানোর কোনো সুযোগ নাই। তো এখন বলবে সে আইসা, কখনো যদি এমন হয় যে পরে মিলাতে হয়, তখন আবার বলবে সালাফি, কারণ সালাফিদের মতে একসঙ্গে 3 তালাক দিলে 1 তালাক হয়, যেহেতু মিলানোর সুযোগ এসেছে, তাইলে আবার আমি থক্কু সালাফি। একই মাযহাব মানা কি জরুরি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যদি মুস্তাহিদ হন, তাহলে কোনো মাযহাবে আপনাকে মানা লাগবে না। আর আপনি যদি কোনো মাযহাব মুস্তাহিদ না হন, কোরআন সুন্নাহ রিসার্চ করে আপনি সমাধান বের করতে না পারেন, আমাদের আলেমদের রেফারেন্স দিলে আপনি না মানতে পারেন। আপনাদের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া আল-লাজনা আদ-দাইমা 5 নম্বর খণ্ডের 72 নম্বর না 5 নম্বর খণ্ডের 185 নম্বর পৃষ্ঠায় বলেছেন, কানা আমিয়ান কাল্লাদা ইমামান মিন আইম্মাতিল মুস্তাহিদিন, কেউ যদি কাল্লাদা ইমামান মিন ইমামিল মুসলিমিন, কেউ যদি মুস্তাহিদ না হয়, তাহলে সে নির্দিষ্ট কোনো ইমামের ফলো করবে। কেন ফলো করবে? সে যদি নির্দিষ্ট এক ইমামকে ফলো না করে, তাহলে দেখা যাবে সে তার নিজের মন মতো, যেই মাসআলায় যার মতটা তার মনের সাথে মিলে, ওই মাসআলায় তা সেটাই গ্রহণ করবে, দিনকে হাসি জামাতার বস্তুতে পরিণত করবে। এজন্য সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যুগ থেকে নিয়ে সাহাবা একরামের যুগে আপনি দেখেন, যারা মক্কায় ছিলেন তারা ইবনে আব্বাসকে মানতেন, ইবনে আব্বাসের মাযহাব মানতেন। যারা মদিনায় থাকতেন যায়েদ ইবনে সাবিতের মাযহাব মানতেন। যারা ইরাকে থাকতেন তারা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মাযহাব মানতেন। নির্দিষ্ট একজনকেই মানতেন। লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ ইসলাম মান লাহু সাহাইবাতুন ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা। আজ থেকে 1220 বছর আগে ইমাম আলী ইবনুল মাদিনী কিতাবুল ইলাল লিখে গিয়েছেন, সাহাবা একরাম যেভাবে দিন পালন করেছেন আমাদেরকে সেভাবেই করতে হবে। সাহাবা একরাম নির্দিষ্ট এক ইমামের, নির্দিষ্ট এক সাহাবীর তাকলিদ করেছেন, সুতরাং আমাদেরকেও করতে হবে। এটাই মাযহাব, এটাই হচ্ছে মাযহাব, যেটা না মানলে অবশ্য একজন মানুষ ইসলাম প্র্যাকটিস করতে পারবে না। কারণ সবাই তো আর কোরআন সুন্নাহর সব জ্ঞান লালন করে না, করে? সবাই কি কোরআন সুন্নাহর সমস্ত জ্ঞান লালন করবে? হাতে একটা কোরআন ধরিয়ে দিলেই তো সবাই আমল করতে পারবে না, পারবে? একজন রোল মডেল তো লাগবে, একজন গাইডলাইন তো লাগবে।